আমার হাতে যে এত বড় একটা ভুল হবে আমি নিজেই ভাবতে পারিনি। মানে নিজের হতে যে আমি এত বড় একটা ভুল কাজ করে ফেলবো আমি নিজেই জানি না, অবশ্য ওর বাবারই দোষ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ওই ঠান্ডার মধ্যে মোটামুটিভাবে ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। কুয়াশাটা কীরকম পড়েছে দেখতে পাচ্ছ তো। এর আগে আরও কুয়াশা পড়েছিল, ফ্রেশ হয়ে আস্তে আস্তে একটু কমে গেছে, কিন্তু মানুষ যে যাচ্ছে রাস্তা দিয়ে দেখাই যাচ্ছে না, এই কাছে এলে দেখা যাচ্ছে। তো সেই জন্য আমার সোনামাকে পুরো প্যাক করে দিয়েছি। দেখো সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি। সোনামা এখানে ব্রাশ করছে। আমিও ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজগুলো সমস্ত শেষ করে ফেলেছি। এই দেখো আজকে দুপুরের জন্য রান্না করতে যাব, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য মশলা মুড়ি খাবো। আর কাঁচা ছোলা ভিজিয়েছি। সোনামার একটা কথা শুনলে তো তোমরাও হাসবে, কাঁচা ছোলা মশলা মুড়িতে খাবে না। তো কাঁচা ছোলা যেভাবে হোক খেতে হবে বলেছি বলে বললো মা আমাকে এক্ষুনি দাও, আমি এক্ষুনি বসে কাঁচা ছোলা খেয়ে নেব। ব্রাশ করে এসছি, মশলা মুড়িতে আমাকে দেবে না। আমি বললাম ঠিক আছে, যেভাবে হোক পেটে গেলেই হলো। তোমরাই বলো, কাঁচা ছোলা খেলে পেট ঠান্ডা হয়। সোনামার সেই জন্য মুখটা দেখো, এক্ষুনি যে দিয়েছি বাটিতে নিয়ে শুধু খালি কাঁচা ছোলার সাথে খেলছে, কিন্তু একটা পিসও খাচ্ছে না। না খেলে আমি মশলা মুড়িতে দেবো। তাহলে এক্ষুনি খাবি বল, এক্ষুনি খাবি তো? হ্যাঁ কি না বল, তাহলে খা। কাঁচা ছোলা খেলে কত যে উপকার, কত যে পেট ঠান্ডা হয়। কিন্তু আমার সোনামা মশলা মুড়িতে এখন বিশেষ করে কাঁচা ছোলা খাবে না দিলে, টমেটো দিলে খাবে না। আর কি কি দিলে খাবি না রে? বাদাম দিলে খাবে না, চানাচুরে যে একটা বাদাম থাকে ওগুলো খাবে না। বাই চান্স একটা মানে মিস হয়ে চলে গেলে মুখে কি করবে জানো তো? ওমিটিং করবে, না হলে হিক্কা তুলবে, না হলে মুখ থেকে সব খেয়ে নেবে, কিন্তু বাদামটা খাবে না। বাদামটা মুখ থেকে বের করে ফেলে দেবে। তাহলে এ মেয়েকে আমি নিয়ে কি করব বলো তো? সবজি দিয়েও রান্না করলে সবজি, অধিকাংশ সবজি খায় না। কি করব বলো? সবজি খেলে যে কত উপকার সে সোনামা বোঝে না, আমি তো বুঝি। এ বাবা কিরকম হচ্ছে দেখো, শুধু খালি বুঝি না, আমি বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, এরকম করে বলছো। তো যাই হোক, কাঁচা ছোলা ভেরি গুড, ভেরি গুড। হাসতে পারি না সোনামা, হাসতে পারি না সোনামা, হাসতে পারি না সোনামা। এখনো ব্যথা আছে। আজ 4-5 দিন হয়ে গেল, তা সত্ত্বেও এখনো ব্যথা আছে। কবে যে ভালো যে হবে সেটাও আমি নিজেই জানি না। দেখেছো কি অবস্থা হয়েছে আমার ঠোঁটটা? দেখেছো? এই বাবা, সকাল থেকে আমি আয়না দেখিনি, এই ক্যামেরাতে দেখছি। জানো তো সকাল থেকে আয়না দেখিনি। ফ্রেশ হওয়ার পরে বাসি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, বাসি কাজ শেষ করে আবার ক্যামেরা নিয়ে ভিডিওতে ব্যস্ত হয়ে পড়েছি। আয়না দেখার সময় নেই, সকালবেলার কাজটা ভীষণ থাকে তো সেই জন্য। আর পাখিগুলো কি সুন্দর করে কিচিরমিচির করে এসে খেয়ে যাচ্ছে চালের ওপরে চাল, আবার এখানে এসে কারেন্ট তারে বসে যাচ্ছে। ভীষণ ভালো লাগে ওইটা দেখতে। সকালবেলা মুখ ধুয়ে আগে ওদেরকেই চাল দেই খেতে, তারপরে গিয়ে একটু ফাঁকা হলে ওয়েলকাম জানাই। তার ভিতরে তো কাজ তো লেগেই থাকে আমার, আর কি বলবো। তো চলো ঝটপট করে কিচেন রুমে আজকে কি বানাবো আর কি দেখাতে চলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমিও যেরকম অবাক হয়ে গেছি না, তোমাদেরকেও দেখালে কিংবা তোমাদেরকেও বললে তোমরাও অবাক হয়ে যাবে। চলো কিচেন রুমে, চলো আগে কিচেন রুমে বসে পড়েছি। আর কাটছি কি দেখতে পাচ্ছ, আর চারপাশে কিটা আছে সেটাও দেখতে পাচ্ছ। এই বাবা কি বলবো তোমাদেরকে, কালকে সন্ধেবেলা তো পুরো টমেটো ফ্রিতে নিয়ে এসেছি জানো তো। মানে হেসেও কথা বলতে পারছি না, এত মুখটা ব্যথা করছে, তবুও খুশি হয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো কালকে সন্ধ্যাবেলা টমেটো নিয়ে এসেছি, এতগুলো টমেটো, তাও আবার ফ্রিতে, দেখতে পাচ্ছ? তাহলে খুশি লাগবে না? তোমরাই বলো। এখন কর্ণাটকে টমেটোর রেট একদম কমে গেছে। এর আগে তো তোমাদেরকে বলেছিলাম টমেটো 5 টাকা করে কেজি নিয়ে এসেছিলাম, কিন্তু কালকে দিদিভাই ফোন করে আমাকে বললেন যে এখন টমেটো কেউ নিতেও চায় না বাজারে, একটা কাজ করো তুমি এসে নিয়ে যাও, পয়সা লাগবে না। আর তারপরে তাদের বাড়িতে যে যত পারছে নিয়ে যাচ্ছে টমেটো, কে ব্যাগে নিয়ে যাচ্ছে, কে ছোট বস্তাতে নিয়ে যাচ্ছে, কে বড় বড় কভারে নিয়ে যাচ্ছে। আমি একটা কভার নিয়ে গেছিলাম, এই কভার, এই দেখো এখনো পর্যন্ত আছে। এই কভারটা নিয়ে গেছিলাম, যতটুকুনি ভর্তি হয়েছিল ততটুকুনি নিয়ে এসেছি। এই দেখো আরো নিয়ে আসতে বলছিল, কিন্তু এর আগে যে আমার টমেটো যে বাড়িতে আছে তবুও আমি এতগুলো নিয়ে এসেছি। তো আর কি হবে তোমরাই বলো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার পুরো কাজে লেগে
গেল। দেখতেই পাচ্ছে এপাশে কতগুলো টমেটো কেটে নিয়েছি। আর কাটার সময় তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, কারণ ওর বাবা ফোন করেছিল, ওর বাবার সাথে কথা বলেছিলাম, তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি। জাস্ট এক্ষুনি ফোনটা রাখলাম আর ঝটপট করে ভিডিওটাও শুরু করে দিলাম। তো ওর সাথে কথা বলতে বলতে পুরো এক বেলা টমেটো কেটে নিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার, সবজি দিয়ে আজকে টমেটো টক করব। এতগুলো টমেটো কাটার সত্ত্বেও এপাশে দেখো কতগুলো টমেটো আছে, কি যে খুশি লাগছে না সত্যি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকগুলো টমেটো কেটেছি, আর এতগুলো টমেটো স্টকে রাখবো। কালকে সন্ধ্যাবেলা ধুয়ে এইরকম করে রেখেছিলাম, উপরে একটা থালা ঢাকনা দিয়ে রেখেছিলাম ফ্রিজে। আগেকার টমেটোগুলো কেটে এখনই রেখে দিলাম বেলাতে। এই টমেটোগুলো এবার রেখে দেবো। ফ্রিতে টমেটো পেয়েছি, টমেটো টক না করলে কি হয় তোমরাই বলো। টকটকে লাল টমেটো দিয়ে আজকে টমেটো টক বানাবো। আর এপাশে দেখতে পাচ্ছ আমার সোনামার জন্য এখানে, ই বাবা এটা তো টকটকে লাল বলেছিলাম কিন্তু পোকা মনে হচ্ছে গো। নেবো নাকি নেবো না বাবা, ডাউট হচ্ছে, নেবো না, কি বলো সোনামা? এই আধাটা ভালো আছে। তো এপাশে দেখতে পাচ্ছ আমার সোনামার জন্য মশলা মুড়িতে এখানে যা যা দেবো, না নেবো না, এটাও পোকা। মশলা মুড়িতে যা যা দেবো এপাশেও কেটে নিয়েছি। দেখো গাজর, শসা, টমেটো। টমেটো খাবে না বলেছিল, ধনে পাতাও নিয়েছি, খাবে না বলেছিল টমেটো, তো জোর জবস্তি করে দিয়েছি। টমেটোটাও খাওয়া ভালো, বিশেষ করে কাঁচা টমেটো। যে কোনো সবজি আর যে কোনো ফল বলো খাওয়াটা খুবই ভালো, কিন্তু আমার সোনামানা খেতে চায় না। ওকে কষ্ট মষ্ট করে খাওয়াতে হয়, কি করব বলো, খেতে চায় না তো। আর একে মারপিট করে যে খাওয়াবো তো বমি করে দেবে। আর সত্যি কথা বলতে কি দেখো, ছোলা যে নিয়ে বসেছিল এইটুকুনি ছোলা আর রেখে দিয়েছে, ছোলা এখনো পর্যন্ত মশলা মুড়িতে দেব না, বমি ঢেলে দেব। দেখো দেখো ক্যামেরার পিছন দিয়ে কিরকম বলে দিচ্ছে, দেখো মশলা মুড়িতে দেবে না, আর মশলা মুড়িতে যদি দাও তাহলে আমি বমি ঢেলে দেবো। দেখেছো এইরকম করে হলে কিরকম করে ওকে খাওয়াবো তোমরাই বলো। বাবা এমনিতে টমেটো দিয়েছো তুমি, তার উপরে আরো ছোলা দিয়ে টমেটো দিয়েছি মশলা মুড়িতে একটা, সেই জন্য সেইটাতেই কুকুস ধরা শুরু করে দিয়েছে। দেখেছো কি বলবো, এই মেয়েটাকে নিয়ে জানা তো, মুড়ি কিনতে হবে। আমি খাবো কি দিয়ে, মুড়ি তো শেষ হয়ে গেছে, এইটুকুনি মুড়ি চলবে না। সোনামা তুমি যে গিয়ে যে নিয়ে আসবে দোকান থেকে, আমার সোনামার দোকানে একা যেতে না ভালোবাসে না। অবশ্য না যাওয়াটা ভালো, এটা একটা প্লাস পয়েন্টও বলতে পারো। আমার সোনামা একা কোথাও যায় না, এইখানে কাছে হলেও ও যায় না, জানো তো। আর চানাচুর দেবো, এই চানাচুরে যে একটা একটা বাদাম থাকে এটাও তুলে রেখে দিতে হবে, খাবে না না হলে। এইরকম আমার সোনামা, কি করবো না আমি এক একবার চিন্তাই করি। এমনিতে একটা দুটো ছোলা খেয়েছি, কাকরকম একটা লাগছে। দেখেছো গা কিরকম লাগছে, একটা দুটো সকালবেলা ছলা দিয়েছিলাম যে গা কিরকম লাগছে। আচ্ছা সোনামা তুমি দিদানের কাছে খেয়ে নিতে কেমন করে, দিদানের বাড়িতে যখন যেতে? কই খেতাম তো, বাবাকে লুকিয়ে লুকিয়ে দিয়ে দিতাম। বাবাকে লুকিয়ে লুকিয়ে দিয়ে দিতে? হাই রে, আমি একটা খেতাম, মামা ছোট মামা বড় মামা সবাই খেয়ে নিত, দিদানের কাছে চলে যেত পেট দিতে। বাবা না খেয়ে না বলবো, এই খা, দিদানকে বলতো বাবা না বমি ঢেলে দেবো বলে, ঠিক আছে দেখিয়ে নেবো, খেয়ে নিত। তাহলে বদমাইশি আছে তোর বাবা না, ব্লগটা দেখলে ও হাসবে, তোর দিদানও হাসবে, সবাই হাসবে। আমি হাসতে পারি না বাবা, কালকে একটুখানি ব্যথা কম হয়েছিল, মনে হয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখলাম এর সাইডে আবার বেরিয়ে গেছে। কি করব আমি নিজেই জানি না, কিছুই জানি না আমি কি করব, জানা তো, শুধু কথাই বলতেটা পারছি, হাঁ করে ভালোভাবে খেতে পারছি না, তার সাথে সাথে হাসতেও পারছি না। আমি না হেসে থাকতে পারি না, কিন্তু হাসতে পারছি না, জানিস তো সোনামা রে, কত কষ্ট রে সোনামা। এই সোনামা রে, মশলা মুড়ি তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো মাখানো হয়ে গেছে। এবার চলো ঝটপট করে আমার সোনামাকে খাইয়ে দিই মশলা মুড়ি। কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো পুরো ফেভারিট বলতে পারো, এটা প্রিয় একটা খাবার। এটা রোজ আগে খেতাম গ্রামে যখন থাকতাম, কিন্তু এখানে আর রোজ রোজ খাওয়া হয় না, শুধু এই বৃহস্পতিবারটা খাওয়া হয়। কখন কখন বৃহস্পতিবার ছেড়েও খাইবা, কিন্তু বৃহস্পতিবারটা মাস্ট থাকে, ঠিক আছে। তো চলো এবার ঝটপট করে সোনামাকে রেডি করে দিয়ে মুড়ি খাইয়ে দেবো। সোনামা স্কুল যাবে, টাইম হয়ে গেছে, পরে রান্না করবো এখানে এলে। চলো সোনামা। সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে। বাবা পেঁয়াজ বিক্রি করতে এসছে। আমার সোনামা ওই পাশে রেডি হয়ে পড়েছে, তার সাথে ছোট্ট পুচকি ফ্রেন্ডটা চলে এসছে রেডি হয়ে। আর বাকি ফ্রেন্ড ওখানে রোডে এখনো পর্যন্ত আসেনি, শু পরছে, সক্স পরছে, 1 মিনিট কিংবা 2 মিনিট টাইম লাগবে, তারপরে রোডে আসবে বললো। তো তার আগে আমার সোনামাকে আমি রেডি করিয়ে দিয়েছি। সোনামা এবার বাই বলে দাম, পেঁয়াজ আনতে যাবো।
পেঁয়াজ নিয়ে চলে এসেছি, এই দেখো 100 টাকার পেঁয়াজ, এই পেঁয়াজ 100 টাকার 2.5 কেজি পেঁয়াজ, দেখেছো তো 2.5 কেজি পেঁয়াজ নিয়ে চলে এসেছি 100 টাকার। এখনো পেঁয়াজের রেট কমেনি, জানি না কবে কমবে সেটাও আমি নিজেই জানি না, কিন্তু বাড়িতে পেঁয়াজ ছিল মাত্র এই দেখো 4টে পেঁয়াজ ছিল, 4টে পেঁয়াজ ছিল আর পেঁয়াজ নেই, তো সেই জন্যই নিয়ে চলে এসেছি পেঁয়াজ। দেখো এখন তো আর বাজারে যাই না যে বাজার থেকে নিয়ে চলে আসব, একটু বড় সাইজের হলে ভালো হতো, কিন্তু এটা চলবে, মামে দুজনেই আছি তো ছোট হলেও চলবে, এখন রেট বেশি না, একটু বড় সাইজের পেঁয়াজ সেটা হলো 100 টাকার মাত্র 2 কেজি, জানো তো সেই জন্য 2.5 কেজি হয়েছে, একটু মিডিয়াম সাইজের হয়েছে, নিয়ে চলে এসেছি পেঁয়াজ। আর এপাশে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব। সবজি এখনো পর্যন্ত কাটিনি, টমেটোটা এপাশে নরম হতে হতে ওপাশে সবজিটা কেটে নেব। জাস্ট দুটো ভাব লাগিয়েছি, টমেটোটা খুব সুন্দর নরমও হয়ে গেছে আর টমেটোর জলও বেরিয়ে গেছে, কিন্তু শুধু টমেটোটা দিতেই পুরো এক কড়াই হয়ে গেছে, সবজি যে কিসে দেব সেইটাই ভেবে উঠতে পারছি না। সমস্ত সবজি তো কাটা হয়ে গেছে, কড়াইতে ধরবে কিনা তাও আমি নিজেই জানি না। টমেটোটা আজকে একটু বেশি কাটা হয়ে গেছে, কারণ কি জানো তো, ওর বাবার সাথে কথা বলতে বলতে যে টমেটো কাটতে বসেছি, তো আমি নিজেই জানি না যে আমি কি করছি, দেখেছো তো সবজি দেওয়ার পরে পুরো কড়াই ভর্তি হয়ে গেছে, জানি না আজকে টকটা কিভাবে রান্না করতে পারবো আমি জানি না। এতে আরও কুমড়ো দেওয়া হয়নি, জানো তো কুমড়োটা কোথায় দেব, টমেটোটা দেওয়ার পরেই চিন্তা করছিলাম, সেই জন্য আমি কুমড়ো দেইনি। ওলকপি, ভেন্ডি, ফুলকপি, মূলো এই সমস্ত সবজি দিয়েছি, আর তার সাথে আলুটাও দিয়েছি, আলুটা না দিলে কি হয় তোমরাই বলো, তো কুমড়ো দেখবে তোমরা, এই দেখো দুটো বড় বড় কুমড়ো এখনো পর্যন্ত আছে, কাটা হয়নি, আর কাটলে একটু বেশি করে দিতে হতো, কারণ আমিও কুমড়ো খেতে ভীষণ ভালোবাসি, টকে বিশেষ করে, তো কড়াইতে ধরবে না কুমড়ো কেটে আর কোথায় দেব বলো, সেই জন্য না আর কুমড়োটা টকে আর আজকে দিলাম না, পরের সপ্তাহতে দেখি, এখন একটু ঢাকনাটা লাগিয়ে দিই, দেখি সবজি যদি একটু কম হয়ে যায়। না সবজি কমবেও না আর এ কড়াইতে হবেও না, জল ঢালিনি, সর্ষে বাটা দেইনি, কড়াইতে এইরকম ভর্তি হয়ে গেছে, তো তাহলে ধরবে কিরকম করে তোমরাই বলো, তো তাহলে বড় কড়াই আনতেই হবে, নাহলে হবেই না। লাস্টে আমার বড় কড়া বের করে ওইটাতেই রান্নাটা করতে হলো, আর কি করা যাবে বলো, ওর বাবার সাথে কথা বলতে বলতে যে আমি এত বড় একটা ভুল কাজ করে ফেলবো আমি নিজেই জানি না, এই প্রথমবার আমার সাথে এইরকম একটা ঘটনা ঘটলো, এখন তার মাসুলটা দিতে হচ্ছে, দেখেছো আরো তো জল দেওয়া হয়নি, জল দেওয়া হলে যে কত হয়ে যাবে টক আমি নিজেই জানি না, আর কতদিন ধরে যে আমাকে টক খেয়ে যে শেষ করতে হবে সেটাও আমি নিজেই জানি না। বেশি হয়ে যাবে বলে কুমড়ো কাটলাম না, কিন্তু লাস্টে বেশি হয়ে গেল, আর লাস্টে কড়াইটাও চেঞ্জ করতে হলো, জানি না কতদিন ধরে যে আমাকে টকটা খেতে হবে। তো চলো ফাইনালি যা হবার হয়ে গেছে, আর কিছু করার নেই, পাশের বাড়ির দিদিভাইকে একটু দিয়ে দেব, আর বাকি যা থাকবে যতদিন হবে ততদিন করে খাবো, আর কি করব বলো, ফ্রিজও আছে রেখে দেব। সত্যি কথা বলতে গিয়ে আমার হাতে যে এত বড় একটা ভুল হবে আমি নিজেই ভাবতে পারিনি, বড় একটা কড়াই বের করে ওইটাতে আজকে বৃহস্পতিবারে টমেটো টক বানাচ্ছি, আমি নিজে বলছি ঠিকই কিন্তু নিজেকেই লজ্জা লাগছে, মামে দুজনে আছি, কতগুলো সবজি কেটেছি, সবজি অবশ্য কম কেটেছি, টমেটোটার জন্যই আজকে বেশি হয়ে গেছে টকটা। তো ফাইনালি টক বানানো হয়ে গেছে, এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, কথা বা বলছি, কিন্তু আমাকে ভীষণ হাসি পাচ্ছে, এত বড় একটা কড়াইতে এই প্রথমবার আজকে টমেটো টক বানালাম জানো। এখন এই কড়াইতে ঢাকনা দেব কি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ এত বড় একটা ঢাকনা আমার কাছে নেই, কি করে যে ঢাকনা দেব সেইটাই ভাবছি এখন, মানে নিজের হতে যে আমি এত বড় একটা ভুল কাজ করে ফেলবো আমি নিজেই জানি না। অবশ্য ওর বাবারই দোষ, কারণ ওর বাবা ফোন করতে করতে কথা বলতে বলতে এত বড় একটা ভুল আমার হয়ে গেল, যারা তো ভীষণ হাসি পাচ্ছি, কতগুলো টক হয়েছে দেখেছে তো, ভগবান কি ভুল কাজ যে করে ফেলেছি, তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এতগুলো টক দেখে। সত্যি আমি আর 3 দিন ধরে এখন আর রান্না করব না, এই টক গরম করব আর খাবো, এই টক গরম করব আর ভাতের সাথে খাবো, আর কি করব মানে অবাকও লাগছে, হাসিও পাচ্ছে, আর
কথাও যে তোমাদের সাথে যে শেয়ার করছি সেটাও লজ্জা লাগছে, জানো তো। তোমরা কেউ খারাপ ভাববে না, আমি না হাসতে পারছি না ভালোভাবে কথা বলতে পারছি, কি অবস্থা হয়েছে দেখো ঠোঁট, ভগবান কি করব বুঝে উঠতেও পারি না, জানো তো, সত্যি। তো চলো, যা হবার তো হয়ে গেছে, আর এখন আর বলে আর কি হবে, তোমরাই বলো। জল চলে এসেছিল, জলটা ওপাশে ভরবো, স্নান করব, পুজো করব, নাস্তা করব, আরও এখনো আধা কাজের মতো বাকি আছে, তো এক একটা করে সেরেও নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।